আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। সম্মানিত দর্শক, আজকের আলোচনার মূল বিষয় হলো আত-তালাকু সালাসু বিলফজিন ওয়াহিদিন ফি মাজলিসিন ওয়াহিদিন হাল ইয়াকাউ সালাসান আম ওয়াহিদা। স্বামী তার স্ত্রীকে এক বাক্যে বা একই মজলিসে যদি তিন তালাক প্রদান করে তো স্ত্রীর উপরে কয় তালাক পতিত হবে? আমরা এর জবাবে বলবো, অবশ্যই স্বামী যদি স্ত্রীকে তিন তালাক একই বাক্যে বা একই মজলিসে প্রদান করে অবশ্যই তিন তালাকই পতিত হবে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এসে দুনিয়া পাঠিয়েছেন, আমরা সকলেই বুঝি তিন কখনোই এক হয় না, আবার এক কখনোই তিন হয় না। যখন আপনি কোনো ব্যক্তিকে 3 টাকা এক টাকা করে 3 বার প্রদান করবেন, আবার ওই 3 টাকাই একসঙ্গে যদি আপনি প্রদান করেন, এর মধ্যে যেমন কোনো প্রকার কোনো ব্যবধান হয় না, ঠিক অনুরূপভাবে যখন আপনি আপনার স্ত্রীকে 3 ধরে 3টা তালাক প্রদান করবেন, আবার একই বাক্যে যদি আপনি 3টা তালাক প্রদান করেন, এর মধ্যেও তেমন কোনো ব্যবধান হয় না। তো আমি আপনাদের সামনে কয়েকটি হাদিস দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করছি। প্রথম হাদিস সহিহ বুখারী থেকে আপনাদেরকে হাদিস দলিল প্রদান করছি। সহিহ বুখারীর 52-59 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, একজন ব্যক্তি তার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে জিনা করা অবস্থায় দেখতে পায়। তো বিষয়টি নিয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, স্বামী স্ত্রী উভয়ে যখন লিয়ান করলো, লিয়ান উভয়ে নির্দোষ প্রমাণের যে শরীয়তে যে ব্যবস্থা, তো এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে লিয়ান করা অবস্থায় 3 তালাক দিয়ে তাকে সম্পূর্ণরূপে আলাদা করে দেন। তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এটা দেখার সাথে সাথে বললেন যে উভয় লিয়ানকারীর মাঝে, অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে চূড়ান্ত পর্যায়ে বিচ্ছেদ ঘটেছে। হাদিসের ইবারতগুলি হলো, ওই ব্যক্তি ফাতাল্লাকাহা সালাসান ক্বাবলা ইয়ামুরুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফারাকাহা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকুমুত তাফরিক বাইনা কুল্লি মুতালাইনাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন, যখন এই স্বামী তার স্ত্রীকে মসজিদ নববীতে লিয়ান করা অবস্থায় 3 তালাক দিলেন, আল্লাহ নবী বলেন যালিকুমুত তাফরিক বাইনা কুল্লি মুতালাইনাইন, যে তোমাদের উভয় এই লিয়ানকারীদের মধ্যে চূড়ান্ত পর্যায়ের বিচ্ছেদ ঘটেছে। এই হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে একই বাক্যে বা একই মজলিসে 3 তালাক দিলে 1 তালাক পতিত হওয়ার কোনো সুযোগ নেই, অবশ্যই 3 তালাক পতিত হবে। আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, যেটা সুনানে দারাকুতনির মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যে এসেছে 5252 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে 2179 নম্বর হাদিস, সুনানে দারাকুতনির মধ্যে 3974 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার স্ত্রীকে হায়েজা অবস্থায় 1 তালাক দিলেন। ইতিমধ্যে ঘটনাটি যখন প্রিয় নবীর কাছে চলে আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্দুল্লাহ, তুমি তো খিলাফে সুন্নাত কাজ করে ফেলেছো, হায়েজা অবস্থায় তালাক দেওয়া তোমার ঠিক হয়নি, তালাক তুহুর অবস্থায়, পবিত্র অবস্থায় তালাক দিতে হবে। তো পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করেছিলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ রাআইতা লাউ আন্নী তাল্লাকতুহা সালাতান কানা ইয়াহিল্লু লি আন আরাজিআহা। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 তালাক না দিয়ে যদি আমি তাকে তাৎক্ষণিকভাবে একই সময় 3 তালাক প্রদান করতাম, কানা ইয়াহিল্লু লি আন আরাজিআহা, আমার জন্য কি হালাল ছিল যে আমি স্ত্রীকে পুনরায় আবার আমি রজাত করতে পারতাম, ফিরিয়ে আনতে পারতাম? ক্বালা, প্রিয় নবী বললেন, লা, এটা করার কোনো সুযোগ ছিল না। কানা তাবিনু মিনকা, এটা তোমার মাঝে তার মাঝে একটা চূড়ান্ত পর্যায়ে বিচ্ছেদ ঘটে গিয়েছিল। ওয়া তাকুনু মাসিয়াতান, তবে এটা দ্বারা তুমি গুনাহগার হবে, কারণ এটা তোমার এটা গুনাহ হয়েছে। তো এই হাদিসের দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে 1 তালাক দেওয়ার পরে যখন তিনি ফিরিয়ে এনেছিলেন, প্রিয় নবীর কাছে জিজ্ঞাসা করলেন, যদি আমি 3 তালাক দিতাম, তাৎক্ষণিকভাবে 3 তালাক দেওয়ার পরে কি আমি ফিরিয়ে আনার কোনো সুযোগ ছিল কিনা? প্রিয় নবী বললেন, আনার কোনো সুযোগ ছিল না, এটা বিচ্ছেদ ঘটে গিয়েছে। তো এর দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে 3 তালাক দিলে 1 তালাক হয় না, 3 তালাকই হয়, কারণ 1 তালাক বা 2 তালাকে রজাত হয়, ফিরিয়ে আনার সুযোগ থাকে, 3 তালাকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই। এ ব্যাপারে দলিল দিয়ে, অসংখ্য হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে। শুধু তাই নয়, মাযহাবে আরবা, প্রসিদ্ধ যে সারা পৃথিবীব্যাপী 4টা মাযহাব যে চলমান, এই 4 মাযহাবের যে প্রসিদ্ধ যে কওল, 4 মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম, ফুকাহা, সমস্ত মুফাসসিরিনে ইকরাম একমত যে যদি কেউ একই বাক্যে 3 তালাক প্রদান করে তাহলে অবশ্যই 3 তালাক পতিত হবে। আপনাদের কি অনেক মত এখানে রয়েছে, তার মধ্যে রাজেহ
যে কওলটা হলো সর্বজন স্বীকৃত এবং যে কওলটার উপরে প্রাধান্য পেয়েছে সেটা হলো অহুয়াল কওলুর রাজিহ আলা আন্না তালাকা সালাসা বিলফজিন ওয়াহিদিন ফি মাজলিসিন ওয়াহিদিন ইয়াকউ সালাসান। আপনারা বুঝতে পারলেন যে রাজে কওল, যে কওলটা প্রাধান্য পেয়েছে সেটা হলো যদি কেউ একই লফজে বা একই মজলিসে স্ত্রীকে 3 তালাক প্রদান করে অবশ্যই ইয়াকউ সালাসান, 3 তালাকই পতিত হবে। তো আমরা এই হাদিস এবং আমরা 4 মাযহাবের সর্বসম্মতির যে মতটি আমরা দেখতে পেলাম, এর দ্বারা আমাদেরকে স্পষ্ট হয়ে গেল যদি কেউ তার স্ত্রীকে একই বাক্যে একই মজলিসে 3 তালাক প্রদান করে, এক বলার কোনো সুযোগ নাই, 3 তালাকই পতিত হবে। আমাদের কিছু ভাইয়েরা বলতে থাকেন যে একই বাক্যে 3 তালাক দেওয়া এটা বেদাত, এটা সকলেই স্বীকার করে, এটা আমরাও স্বীকার করি। তো বেদাত জিনিস সেটা আবার কিভাবে করে তালাক পতিত হবে? আসলে কথাটা শুনলে একদিক দিয়ে হাসিও আসে যে আসলে জ্ঞানের গভীরতা বা এলেমের প্রখরতা কতটুকু আছে এ দ্বারা বোঝা যায় যে একটা বেদাত কাজ কেন, একটা হারাম কাজ যদি কেউ করে তার বিধান আছে না? জিনা করা হারাম, এখন জিনা করলে তার বিধান আছে না? অবশ্যই শাস্তির ব্যবস্থা আছে। একজন মানুষকে হত্যা করা হারাম, যদি কেউ হত্যা করে হত্যা হবে কি হবে না? আপনি বলবেন যে হারাম কাজ করছে, এর কোনো বিধান নেই। ঠিক অনুরূপভাবে যদি আপনি মুসলিম শরীফের মধ্যে অনেক হাদিসগুলি এখানে এসেছে, আমি আপনাদেরকে মুসলিম শরীফের একটা অধ্যায়ই বলবো যে অধ্যায়ের মধ্যে সরাসরি যেখানে হায়াজা অবস্থায় স্ত্রীকে অনুমতি ছাড়া তালাক দেওয়া হারাম, এই হারাম অবস্থায় যে কাজটা করা হারাম, ওই অবস্থায় যদি কেউ তালাক দেয় তাহলে তালাক পতিত হবে। যেমন মুসলিম রহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তিনি অধ্যায় তৈরি করেছেন বাবু তাহরিমি তলাকিল হাইদি বিগয়রি রিযাহা ওয়া আন্নাহু লাউ খালাফা ওয়াকা তালাকু ওয়া ইউমারু বিরাজআতিহা। এখানে অধ্যায় রচনা করেছেন যে হায়াজা নারীকে তালাক দেওয়া তার অনুমতি ছাড়া এটা হারাম। হ্যাঁ হারাম, যদি কেউ দিয়ে দেয় তাহলে কি হবে? ওয়াকা তালাকু, তালাক পতিত হবে, তবে তার রজাআতের আদেশ তাকে দেওয়া হবে। ঠিক অনুরূপভাবে আমরাও বলি একই বাক্যে একই মজলিসে 3টা তালাক দেওয়া এটা বেদাত, তবে অবশ্যই কেউ তালাক দিলে তালাক পতিত হবে। এজন্য আমরা বিভ্রান্তির শিকার হব না। তালাক একটা খুব বড় ধরনের মারাত্মক একটা ব্যাধি আমাদের সমাজে এসেছে, এর থেকে আমরা সাবধানতা অবলম্বন করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।